কাঁঠাল বিচির ভর্তা যে এত মজা হয় সেটা আপনারা এভাবে তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এলাম কাঁঠাল বিচির ভর্তার রেসিপি নিয়ে। তবে আজকের ভর্তাটা একটু ভিন্নভাবে তৈরি করব। এই ভর্তাটা এত মজাদার হয়, নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিছু পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি, আর এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। খোসা সহ এই কাঁঠালের বিচিগুলো এখন এই কড়াইতে দিয়ে চুলার আঁচ একেবারে লো করে ভেজে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আরও কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে এই কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। যেহেতু চুলার আঁচ একেবারে লো রেখেছি, তাই ভাজতে কিছুটা সময় লাগবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাজা প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কাঁঠালের বিচির খোসাগুলো কিন্তু হালকা পুড়ে গেছে, আর তখনই বুঝতে হবে এই কাঁঠালের বিচিগুলো পুরোপুরি হয়ে গেছে। ভাজা কাঁঠালের বিচিগুলো এক সাইড করে রেখে তারপর সেই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছু রসুনের কোয়া, আর সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টা শুকনা মরিচ। এখন এগুলো আমি ভেজে নেব। ভর্তায় ঝাল আপনারা কতটুকু খাবেন সেটা একান্তই আপনাদের ইচ্ছে, তবে ঝাল যতটুকু খাবেন ততটুকুই শুকনো মরিচ টেলে নেবেন। ভর্তার জন্য সবকিছু ভেজে নেওয়া কমপ্লিট, আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ভেজে নেওয়া শুকনো মরিচ, রসুন আর কাঁচা পেঁয়াজ, আর সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এখন ভেজে নেওয়া কাঁঠালের বিচি একটা ঝুড়িতে ঢেলে নিলাম। আর এখন এই গরম গরম কাঁঠালের বিচিগুলো এভাবে হাত দিয়ে ডলা দিলেই দেখবেন অনায়াসে কাঁঠালের বিচি থেকে খোসাগুলো ছেড়ে আসছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখন একটা বলে সামান্য পানি নিয়ে আর এই কাঁঠালের বিচিগুলো আমি এই পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপর চলে যাব ভর্তা তৈরি করতে। আর ভর্তাটা অবশ্যই আমি শিলপাটায় তৈরি করব। আর এখানে শিলপাটায় নিয়ে নিলাম ভেজে নেওয়া শুকনো মরিচ, আর সাথে ভেজে নেওয়া রসুনগুলো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন এগুলো আমি শিলপাটায় বেটে নেব। মরিচ আর রসুন বেটে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো। আর এই কাঁঠালের বিচিগুলো আমি একটা একটা করে এভাবে থেতো করব, তারপর বেটে নেব। পুরোপুরি মিহি করে বেটে নেব না, একটু আস্তে আস্তে থাকবে। আর এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি সুন্দর করে বেটে নেব। দেখুন তো কাঁঠালের বিচিগুলো কিন্তু পুরোপুরি বাটা হয়ে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি করে কাটিনি, একেবারে আস্ত রেখেছি। আর এই আস্ত পেঁয়াজগুলো এখন এই পুতার সাহায্যে আমি এভাবে থেতো করে নেব। আমার কাছে যে কোনো ভর্তায় এই পেঁয়াজ একটু থেতো করে দিলে খেতে বেশি ভালো লাগে। আর কাঁঠালের বিচি ভর্তায় তো কাঁচা পেঁয়াজ এই থেতো করে দিলে যখন দাঁতের নিচে একটু কামড় পড়ে তখন তো খেতে আরো বেশি ভালো লাগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমি সবকিছু বেটে নেওয়ার পর এখন এই হাত দিয়েই আমি এই ভর্তার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এই ভর্তায় কোনো প্রকার ধনিয়া পাতা ব্যবহার করব না। আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে কাঁঠালের বিচির যে একটা ঘ্রাণ আছে সেটা কমে যায়, আর সেজন্য আমি এখানে কোনো প্রকার ধনিয়া পাতা দেইনি। আর আপনি যখন কাঁঠালের বিচিগুলো ভাজবেন তখন দেখবেন কাঁঠালের বিচি থেকে যে সুন্দর ঘ্রাণ বের হয় সেটা কি আর বলবো। আমি হাত দিয়ে চেপে চেপে কাঁঠালের বিচির ভর্তাগুলো এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে এভাবেই বাটিতে রেখে নিতে পারেন। একেতে হচ্ছে মজাদার কাঁঠালের বিচির ভর্তা, তাও আবার শিলপাটায় তৈরি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেই রকম। আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এবার চলেন, ভর্তায় তৈরি করলাম অথচ শিলপাটায় ভাত খাবো না তা কি করে হয়। সাথে নিয়ে নিলাম গরম গরম ভাত, আর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা আর লেবু। লেবু চিপে তারপর ভর্তা দিয়ে গরম ভাত মাখিয়ে খেলে মনে হবে অমৃত খাচ্ছেন। আসলেই কিন্তু খেতে অনেক মজাদার। বিশ্বাস করবেন কিনা জানি না, শিলপাটায় এই ভাত মেখে যতটুকু খেলাম এতটুকুই আমি ভাগে পেয়েছি। এরপরে কিন্তু ভর্তা আমি আর ভাগে পাইনি। সবগুলো ভর্তা সবাই খেয়ে নিয়েছে। আজকের রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন।